রমাদান মুবারক মাস এত দামি হলো কেন? এটা অন্যতম একটি কারণ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মুবারক মাস দামি হওয়ার অন্যতম কারণ হলো এই রমাদান মুবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীম দুনিয়ার জমিনে নাযিল করেছেন। আমার আপনার হাবিব হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। এই জন্য রমাদানের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এটা এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম উল্লেখ করে দিয়েছেন যালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল করেছেন এই মাসে, এই জন্য রমাদান মুবারক মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের দাম কত, কোরআনুল কারীমের সম্মান কত, ইজ্জত কত, আল্লাহর হাবিবের সাথ করেছেন। যদি কোনো মুমিন বান্দা বান্দি এই কোরআনকে মহব্বত করে, ইজ্জত করে, সম্মান করে রমাদান মুবারক মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, রাত্রিবেলা তারাবির সালাত আদায় করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা কোরআনকে মহব্বত করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনকে ইজ্জত করবে, সম্মান করবে, আল্লাহর হাবিব ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও সম্মান করবেন, ইজ্জত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কিন্তু এর মধ্যে 2 জন নবীকে আল্লাহ তাআলা চমৎকার কণ্ঠ দিয়েছেন। একজন হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে দাউদ নবীকে আল্লাহ যে কণ্ঠ দিয়েছেন, এরকম কণ্ঠ আর কোন নবীকে দেন নাই। কিতাবের মধ্যে আসছে হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাবুরের তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো আর আকাশে উড়তো না। দাউদ নবীর কণ্ঠ শুনে জমিনের মধ্যে বসে বসে দাউদ নবীর কণ্ঠে জাবুরের তেলাওয়াত শুনতো। যদি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাড়ে বসে যদি জাবুরের কিতাবের তেলাওয়াত করতেন, কিতাব সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়, নদীর মাছগুলো, প্রাণীগুলো নদীতে আর থাকতো না, লাফিয়ে লাফিয়ে জমিনের মধ্যে উঠতো। জমিনের মধ্যে উঠিয়া দাউদ নবীর কণ্ঠে জাবুরের তেলাওয়াত শুনতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, এই জমিনের মধ্যে যারা কোরআনকে ইজ্জত করবে, কোরআনকে যারা সংবিধান বানাবে, এই কোরআনকে যারা সংবিধান বানাবে, কোরআনকে যারা আদর্শ বানাবে, কোরআনকে দিয়ে যারা জীবন যাপন পরিচালনা করবে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন। বলতে পারেন, হুজুর দাউদ নবী তো কোরআন পায় নাই, দাউদ নবী তো পেয়েছে জাবুর কিতাব, তাইলে কোরআন কিভাবে তেলাওয়াত করবে? আল্লাহ হাবিব বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাজী ইলাহি হবেন, ওই সময় হুকুম দিবেন, ও দাউদ নবী, আমার বান্দা বান্দীদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাও। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ নবীকে অর্ডার দিবেন। অনুমতি দেওয়ার সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজ ওই দিন দাউদ নবী হয়ে যাবেন আল্লাহর ঘোষণা শোনার সাথে সাথে। আল্লাহু আকবার। ওই দিন দাউদ নবীর মন মাতানো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কিয়ামতের ময়দানে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দাউদ নবী আর তেলাওয়াত করবে না, আর তেলাওয়াত করিও না, কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করো, আর তেলাওয়াত করিও না। এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান শহীদ করো নাই, এই কোরআনের জন্য বদরের প্রান্তে তোমার রক্ত ঝরাও নাই, এই কোরআনুল কারীমের জন্য তায়েফের জমিনে তুমি রক্ত ঝরাও নাই। আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছে, বদরের প্রান্তরে মার খেয়েছে, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে। এই কোরআনের জন্য আমার হাবিব এত কষ্ট করেছে, নির্যাতিত হয়েছে। আজকে আমার হাবিবকে যারা দুনিয়াতে মহব্বত করেছে, ভালোবেসেছে, যারা আমার বন্ধুকে দুনিয়ায় দেখতে পারে নাই, আজকে আমার বন্ধু ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়া আমার হাবিবের উম্মতদেরকে মনের মধ্যে প্রশান্তি দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন আমার নবী এই কোরআনের তেলাওয়াত করবেন আর আমরা শ্রোতা থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের তেলাওয়াত এটা কখনো পুরাতন হয় না। দেখো আপন গান গায়, গোলাপান গান গায়, বিভিন্ন রকমের গান গায়, যেগুলা কিছু গান বলে কেমন গান জানি বলে সেট গান, আবার কিছু গান আছে ডিজে গান, কত রকমের গান আছে। কিন্তু ডিজে গানই বলেন আর সেট গানই বলেন আর যাই বলেন, একটা গান যদি কেউ 10 বার শুনে এটা ভালো লাগে আর মজা লাগে না, এটা পুরনো হয়ে গেছে, আরেকটা চালা আরেকটা দেন। কিন্তু এই কোরআন কারীমের তেলাওয়াত আপনারা যারা কন্টিনিউ নামাজ আদায় করেন, সূরা ফাতিহা প্রত্যেকদিন ইমাম সাহেব পড়ে কি পড়ে না? জোরে বলেন পড়ে কি পড়ে না? কিন্তু এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা কি কোনোদিন আমাদের কাছে পুরাতন হয়েছে? কোনোদিন কি খারাপ লেগেছে? কিয়ামত পর্যন্ত প্রত্যেক মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতেই থাকবে, আর আমাদের কাছে মজা লাগতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা আকর্ষণীয় কিতাব। This is the book, the most authentic book in this world. There is no doubt about it. It's a guidance for those who are muttaqin. এটা আমাদের জন্য ডোজ, এটা আমাদের জন্য ঔষধ, এটা আমাদের জন্য আদর্শ, এটা আমাদের জন্য সংবিধান। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, ওই দিন আল্লাহর হাবিব কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন। নবীজির এত সুন্দর মন মাতানো কণ্ঠ যখন তেলাওয়াত শুরু হয়ে যাবে, মানুষগণ দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে, পাগল পারা হয়ে যাবে, হুঁশ হারিয়ে ফেলবে, জ্ঞান হারিয়ে ফেলবে, অচেতন হয়ে পড়ে থাকবে। আল্লাহর হাবিব এইভাবে কোরআন তেলাওয়াত করতেই থাকবেন, কোরআন তেলাওয়াত করতেই থাকবেন, আমরা শুনতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বন্ধু আর তেলাওয়াত করিও না, আবার বন্ধ করো। আমার যে সমস্ত বান্দা বান্দিরা এই কোরআনকে মহব্বত করেছে, আমার বাণীকে মহব্বত করেছে, সম্মান করেছে, এদেরকে আমি আমার কুদরতি জবানে আজকে কোরআনের তেলাওয়াত শোনাতে চাই। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ নিজের কুদরতি কণ্ঠে আমাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাবেন। সূরা বলে আল্লাহু আকবার। আল্লাহ নিজের কণ্ঠ আমরা শুনতে পারবো, আল্লাহর কণ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন কোরআনুল কারীমের তেলাওয়াত তার নিজের কুদরতি কণ্ঠে আমাদেরকে শোনাবেন। হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহ থাকবে বক্তা, আমরা থাকবো শ্রোতা, আমরা শ্রুতি মধুর এই কোরআনুল কারীমের তেলাওয়াত কিয়ামতের ময়দানে আল্লাহর কণ্ঠে শুনতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের এত দাম, এই জন্য কোরআনুল কারীমের কারণে রমাদান মুবারক মাসের দাম বেড়ে গিয়েছে। শুধু রমাদান বাড়ে নাই, বরং আল্লাহর হাবিবের হাদিস এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা যিনি নবীকে খুব কাছে থেকে দেখেছেন, কাছে থেকে চিনেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব রমাদানুল মুবারক মাসটাকে ইবাদতের জন্য ভাগ করে ফেলতেন। কিভাবে ভাগ করতেন? 10 দিন এক রকম ইবাদত করতেন, মধ্যের 10 দিন আরেক রকম ইবাদত করতেন, শেষের 10 দিন আরেক রকম ইবাদত করতেন। এটা হাদিসের মধ্যে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী প্রথম 20 দিন ইবাদত করতেন, কিছু সময় ঘুমাতেন আর বাকি সময় ইবাদত করতেন। কিন্তু শেষের 10 দিন আমার নবী ঘুমাতেনও না, খাওয়া দাওয়া তেমন করতেন না, যত রকমের দুনিয়াবি কাজ বলেন সব কিছু বন্ধ দিয়ে আল্লাহর হাবিব না ঘুমিয়ে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, তাসবিহ করতেন। আল্লাহর হাবিব সারা দিন সারা রাত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে যে আল্লাহর হাবিব প্রথম 10 দিনের মধ্যে কিছু সময় ঘুমাইতেন আর বাকি সময় ইবাদত করতেন, কিন্তু লাস্টের যে 10 দিন, শেষের যে 10 দিন, নাজাতের যে 10 দিন, এই 10 দিন নবী ঘুমাইতেন না, ঘুম বাদ দিয়ে দিতেন। ঘুম বাদ দিয়ে দিন এবং রাত্রি মিলিয়ে সারা দিন রাত শুধু ইবাদতই করতেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো কেন? তখন আল্লাহর নবী উত্তর দিলেন, আয়েশা
এই 10 দিনের মধ্যে একটা রজনী রয়েছে, যে রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদরের রজনী। এই রজনী যদি কোনো উম্মতের ভাগ্যে নসিব হয়ে যায়, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করে দিবে। 1000 মাসের চেয়ে উত্তম এই রজনী, 1000 মাসের চেয়ে উত্তম এই রজনী। এটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রজনীতে আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনের এত প্রশংসা শুনলেন, কোরআনকে ইজ্জত করলে আল্লাহর নিজের জবানে আমাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাবেন। কোরআনকে ইজ্জত করলে আমার নবীর জবানে আমরা তেলাওয়াত শুনবো। কোরআনকে ইজ্জত করলে দাউদ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবো। এই কোরআন যেদিন নাযিল হয়েছে, ওই দিনের নাম হচ্ছে লাইলাতুল কদরের রজনী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রজনী রমাদান মুবারক মাসের শেষ 10 দিনের মধ্যে একদিন থাকবে। কোন 10 দিন? শেষ 10 দিনের মধ্যে, শেষ দশকের বেজুর রাত্রিতে যে কোনো একদিন। তবে কোন ইমাম বলেছেন যে বেজুর রাত্রি না, তোমরা জোর রাত্রি কেউ তালাশ করো, কিন্তু বেশিরভাগ ইমাম বলেছেন বেজুর রাত্রিতে তালাশ করো। আবার কোন ইমাম বলেছেন 27 রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুবহানাল্লাহ বলেন। 27 রজনীতে লাইলাতুল কদরের সম্ভাবনা বেশি, কিন্তু আপনি এটাকে টার্গেট করে শুধু 27 রজনীতে ইবাদত করবেন তাইলে হবে না। যে কোনো একদিন হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এই জন্য বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। যদি তালাশ করতে হয় তাহলে অবশ্যই নবী যেভাবে সিস্টেম করে লাইলাতুল কদরকে তালাশ করতেন, ওইভাবে তালাশ করতে হবে। আমার নবীর জীবনে কোনোদিন শেষ 10 দিন ইতিকাফ বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী যতদিন পৃথিবীতে ছিলেন, আল্লাহর হাবিব শেষ 10 দিন রমাদান মুবারক মাসের শেষ দশক উনি ইতিকাফে বসতেন। উনি ওনার জীবনে 20 দিনও ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর শেষ 10 দিন জীবনে কোনোদিন বাদ দেয় নাই। শেষ 10 দিন আল্লাহর হাবিব ইবাদতের জন্য পেরেশান হয়ে যেতেন। এই লাইলাতুল কদরের অনেক গুরুত্ব, কারণ এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতের নেক আমল অন্য রাতের চেয়ে আলাদা। কারো ভাগ্যে যদি এই রাত নসিব হয়, কেউ যদি তালাশ করে লাইলাতুল কদরের রজনী তার ভাগ্যে নিতে পারে, আল্লাহর হাবিব ওয়াদা করেছেন তার জীবনের নেক আমল এত বেশি হয়ে যাবে যে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এর সমপরিমাণ অথবা এর চেয়ে বেশি নেক আমল তার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মাস মানে কি? 83 বছর অথবা 84 বছর। 84 বছর মানুষ বাঁচে কয় বছর? সর্বোচ্চ 60, 70, 80 এরকম। কিন্তু কেউ যদি তার ভাগ্যে লাইলাতুল কদরের রজনী তালাশ করে খুঁজে পেয়ে যায়, আল্লাহর হাবিব বলেন 83 বছর ইবাদত করলে যে সওয়াব, এর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ইতিকাফ করতে হবে। আর ইতিকাফ হচ্ছে এটা সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। ইতিকাফ যদি কেউ না করে, কোন মহল্লার মধ্যে নামাজ হয়, পাঞ্জেখানা নামাজ হয়, জমা হয়, এই মসজিদের মধ্যে যদি কেউ ইতিকাফ গ্রামের পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে কমপক্ষে একজনও যদি না বসে, তাহলে গোটা পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে আল্লাহর গজব চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এটার জন্য কাফারা দিতে হবে। কাফারা কি? আমাদের সকলকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আর এটার জন্য গজব চলে আসবে। অন্তত একটা মসজিদের মধ্যে একজন হলেও যেন, আল্লাহর হাবিব বলেন যে ইতিকাফ করে শেষের 10 দিন। এই রাত হচ্ছে বরকতময় মাস, বরকতময় রাত। সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা দুখানের মধ্যে উল্লেখ করে বলেন, আমি এই কোরআনকে বরকতময় রজনী মানে লাইলাতুল কদরের রজনীতে দুনিয়ায় নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রাত্রিতে এত বিপুল সংখ্যক ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করেন
যেই রাত্রিতে এত বিপুল সংখ্যক ফেরেশতা দুনিয়ায় আগমন করেন, অন্য কোন রজনীতে এত সংখ্যক ফেরেশতা দুনিয়ায় আগমন করেন না। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নেতা বানায়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এত সংখ্যক ফেরেশতা নাজিল করেন। পৃথিবীর মধ্যে যারা ইতিকাফ করবে, শেষ দশক যারা লাইলাতুল কদরকে তালাশ করবে, যাদের ভাগ্যে লাইলাতুল কদর রজনী যাদের ভাগ্যে নসিব হয়ে যাবে, আল্লাহ ওয়াদা করেছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আয়েশা হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়ে মুসাহাবা করে মোলাকাত করে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই রাত্রিতে এত বেশি ফেরেশতা নাজিল হয়, শুধু নাজিল হয় না, যাদের ভাগ্যে লাইলাতুল কদর তালাশ করে তারা খুঁজে পেয়ে যায়, এদের সাথে জিবরাইল আলাইহিস সালাম সহ হাজার হাজার ফেরেশতারা মুলাকাত করে মুসাফা করে এবং তারা তাদের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে এই লাইলাতুল কদরের রজনীটা তালাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, এই রাত্রির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ শুধু শান্তি দিতে থাকেন, শান্তি দিতে থাকেন। সুবহানাল্লাহ। এটা লক্ষণ আছে। আল্লাহর হাবিব বলেন যে লাইলাতুল কদরের রজনী যে এটা তোমরা কিভাবে বুঝবা? দেখবা এই রজনীটা এমন হবে, ঠান্ডাও না গরমও না, ঠান্ডাও না গরমও না, আকাশ থেকে একটা মৃদু হাওয়া আসবে, কেমন জানি মনটা শীতল হয়ে যাবে, মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, আল্লাহর ভয় আসবে। সুবহানাল্লাহ। যেদিন লাইলাতুল কদর রজনী হয়, এই আভাসগুলো পাওয়া যায়। ইতিকাফ কারা করতে পারবে? ইতিকাফ করতে হলে কয়েকটি শর্ত আছে। এর মধ্যে হচ্ছে মুসলমান তো অবশ্যই হতে হবে, এর মধ্যে জ্ঞানী হতে হবে। অজ্ঞ যারা, পাগল যারা, তারা ইতিকাফ করতে পারবে না। জ্ঞানী হতে হবে, ইসলামের জ্ঞান থাকতে হবে, আপনি ভালো মন্দ বুঝতে পারেন এরকম জ্ঞান থাকতে হবে, এবং হায়েজ নেফাস থেকে পরিণত হতে হবে। এই শব্দটা অনেকে বুঝতে পারেন নাই হয়তো বা। হায়েজ নেফাস হচ্ছে আমাদের মা বোনদের অনেক সময় দেখা যায় মান্থলি একটা প্রবলেম হয়, মা বোনরাও কিন্তু ইতিকাফ করতে পারবে। ঘরের কোনো যেখানে নামাজ আদায় করে ওখানে তুমি 10 দিনের জন্য যদি ইতিকাফে বসে যান, এখানে ওনার ইতিকাফ হয়ে যাবে, কিন্তু ওনাকে হায়েজ নেফাস মানে মান্থলি যে প্রবলেম, এটা থেকে মুক্ত হতে হবে, পবিত্র হতে হবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, নবী বলেন, শেষ 10 দিন যদি আমার কোনো উম্মত ইতিকাফ করে, গোটা পৃথিবীর মানুষ এই 10 দিন যে ইবাদত করবে এর সমপরিমাণ ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মানে শেষ 10 দিন যদি আপনি ইতিকাফ করেন, এই 10 দিন গোটা পৃথিবীর মানুষ যত ইবাদত করবে তার সমপরিমাণ ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 10 দিন ইতিকাফ করে আল্লাহকে ভয় করে, সে যেন আমি নবীর সাথে একটা উমরা হজ করলো। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইয়াকুলু মিনাল ইতিকাফি 10 রমাদান কানা কা হুজ্জাতাইন ওয়া উমরাতাইন। যারা 10 দিন ইতিকাফ করবে তাদের আমলনামায় আল্লাহ ওয়াদা করেছেন 2টা কবুল হজের সওয়াব দান করে দিবেন।